নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেন। ऐसा टीयर गैस की व्यवस्था नहीं है, कुछ व्यवस्था आप लोग नहीं करेंगे। Few moments later. সাদ্যবাড়ির ব্লগারের সাথে জীবনে প্রথমবার গেলাম সাদ্যবাড়িতে খেতে। এটা কি মানা যায়? মাঝে মাঝে না আমার মনে হয় আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই। শুধু মনে না করে প্লিজ বন্ধ করে দাও, তাহলে আমরাও একটু শান্তি পাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাঝে মাঝে না আমার মনে হয় আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই। শুধু তোমার না, আমারও মনে হয়, তাই তো ভিডিও আসতে এত লেট হচ্ছে। এটা কি মানা যায়? সোশ্যাল মিডিয়াতে আর কিছু চলুক বা না চলুক, স্টুডেন্টের প্রোটেস্ট ভালোই চলছে। ऐसा टीयर गैस की व्यवस्था नहीं है, कुछ व्यवस्था आप लोग नहीं करेंगे। এখন একবার ভাবতে পারছো, স্টুডেন্টরাই উল্টে জিজ্ঞাসা করছে টিয়ার গ্যাসের ব্যবস্থা নেই। ऐसा टीयर गैस की व्यवस्था नहीं है। ভাই ওইটা টিয়ার গ্যাস, গণেশ পূজার লাড্ডু না যে এইভাবে চাইছি। আর ওয়াটার ক্যাননের কথা কি বলবো, পুলিশরা ওয়াটার ক্যানন চালালো স্টুডেন্টদের তাড়ানোর জন্য, স্টুডেন্টরা বিশ্বাস করো এইগুলো দেখে আমি এখন নিজেই রিগ্রেট করছি যে আমি কেন গেলাম না। আমাদের পুলিশ ব্যারিকেড দিয়েছে স্টুডেন্টদের আটকানোর জন্য, স্টুডেন্টরা সেই ব্যারিকেড নিয়েই পালিয়ে গেছে। এবার ওই ব্যারিকেড বেচেই না, ঝালমুড়ি কিনে খেয়ে নেয়। अच्छा है भैया। एक्चुअली हम सुबह आए हैं जयपुर से। एक सवाल पूछ सकता हूँ जी? आप सिग्नल फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं। এটা কত কষ্ট করে প্রোটেস্টের জন্য হাতে ব্যানার ধরে আছে, আর ওকে গিয়ে বলছে। आप सिग्नल আমার তো মনে হয় ভাই বাড়ি থেকেই রেডি হয়ে এসেছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেখ বা না দেখ, নিজের জন্য একটা পটিয়েই বাড়ি যাবে। বিশ্বাস করো, প্রোটেস্ট যদি আর দুদিন চলতো, আমিও ফোন আর পাওয়ার ব্যাংক নিয়ে চলে যেতাম। এটা কি মানা যায়? মানে এই লেভেলের বিনোদন তো সিনেমাতে হয় না, যেটা আমি এখন বাড়িতে বসে মিস করছি। কেউ বলবে এদের পেছনে পুলিশ লাঠি নিয়ে দৌড়াচ্ছে, আমরা তো শুধুমাত্র ফোনেই সার্ভার খেলে গেলাম, কিন্তু এরা তো দেখছি রিয়েল লাইফে খেলছে। আর কিছু কিছু মেয়ে তো ভাই এদেরকে দেখে তো পুলিশও ভুলে গেছে যে ওরা কি করতে এসেছে। আর কিছু কিছু জন তো প্রোটেস্টটাকে কনসার্টই বানিয়ে দিয়েছে। এবার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পিছনে শুধুমাত্র স্টুডেন্টদেরই হাত নেই, স্টুডেন্টদের সঙ্গে স্পাইডারম্যান, হাল্ক, मैं हल्कू हूँ रे, मैं इंसाफ मांगने आया हूँ रे। ক্রিশ, গান্ধীজি, এমনকি স্বয়ং রাবণেরও হাত আছে। এবার ভাবো, পুরো মাল্টিভার্সি যদি এক জায়গায় চলে আসে, তাহলে ওই মানুষটা ইস্তফা না দিয়ে পারে? বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ওকে? সাদ্যবাড়ির ব্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। উইদাউট ইনভাইট ওইটা তো অন্য একজন যায়। देखते पाচ্ছো কিভাবে নির্যাতন। উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। মানে শ্রাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছে শ্রাদ্ধ বাড়ির ব্লগারের সঙ্গে, কই গেট রেডি করলে না তো? মনে হয় আগের গালাগালিগুলো এখনো হজম হয়নি। আর হ্যাঁ, একদম কিন্তু উইদাউট ইনভিটেশনে আমরা যাইনি, অতটাও ছোট লোক নয় আমরা। আরে আমরা জানি তো তোমরা এতটা ছোট লোক না, তার থেকেও বেশি। আর হ্যাঁ, একদম কিন্তু উইদাউট ইনভিটেশনে আমরা যাইনি, অতটাও ছোট লোক নয় আমরা। এই যে তোমরা কথায় কথায় তোমাদের এক্স বান্ধবীকে পোক করছো, এটা ঠিক করছো? ও তো ডিপ্রেশনে চলে যাবে নাকি? কিভাবে নির্যাতন। আর এরা বলছে শ্রাদ্ধ বাড়ির ব্লগারের সঙ্গে শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছে, আর এদিকে শ্রাদ্ধ বাড়ির বানানটাই ভুল। এবার দেখছি এদেরকেই শিক্ষিত করার দাবিতে আমাকেই প্রোটেস্টে নামতে হবে। হনুমান মুখ। ওদেরকে বাদ দাও, এবার একটু অপরাজিতার কাছে আসি। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো না, দাঁড়াও খুলে বলছি। কিছুদিন আগে অপরাজিতা বলে একটা ডান্সার আছে, আরে যে রাস্তায় নেচে বেড়ায়। হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যে রাস্তাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে রাস্তা ব্লক করে মুজরা করে। আর ওখানকার কিছু লোক রাস্তা ব্লক করে নাচার জন্য ওর বিরোধিতা করে, এবং সেখান থেকেই শুরু হয় ঝামেলা। বুঝতে পেরেছো? চলো এবার কি এমন নাচ করে দেখে আসি।
हमको सिर्फ फांसी का सजा चाहिए। মানে তোমরা আমাকে একটা কথা বললো, আমরা সরকারকে রোড ট্যাক্স কি জন্য দিচ্ছি? না কি জন্য দিচ্ছি? রাস্তাতে এদের মুজরা রাখার জন্য। বললাম তোমার ট্যালেন্টকে ডান্স বাংলা ডান্সও রিজেক্ট করেছে, তা বলে সেই ট্যালেন্ট নিয়ে তুমি রাস্তায় চলে আসবে? সাইড দাও, এখনই মেরে দেবে। আমি সরকারের কাছে একটাই অনুরোধ করছি যে শিক্ষিতদের চাকরি দেন আর না দিন, আগে এদের একটা ব্যবস্থা করো। ভাবতে পারছো রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে মুজরা করছে। তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে নির্যাতন? মানে রাস্তায় যদি মুজরা করতে লাগে তাহলে যানবাহন যাবে কোন দিক দিয়ে? বাড়ির ছাদের উপর দিয়ে? তারপর বলছে নৃত্যে যাহা যাহা পড়ে প্রভুর পদতল। যারা ডান্সকে সত্যি ভক্তি করে তাদেরকে বলে ডান্সার, কিন্তু এরা এক একটা তো ক্যান্সার, সমাজে রোগ বাড়িয়েই যাচ্ছে। টলমল করে গো, টলমল করে গো। বলছি একটু কি লজ্জা আছে নাকি সবটাই হাই রোডে ছেড়ে এসেছো? তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। দেখো, নিজের ধর্মকে যদি তুমি সম্মান না করতে পারো তাহলে অসম্মান করারও কোনো তোমার অধিকার নেই। মনে আছে একবার ইন্ডিয়ান আর্মিকে অসম্মান করে কি হয়েছিল? আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে। তাই বলছি সময় থাকতে শুধরে যাও, এবার কিন্তু সরি বলেও কোনো কাজ হবে না। হনুমান মুখ। আর আমি বুঝতে পারি না এ আদেও নাচ করে না রাস্তায় বাঁদর খেলা দেখায়। বলছি একটা থালাও তো রেখে দিতে পারতে, এন্টারটেনমেন্টের সঙ্গে ইনকামও হয়ে যেত। আরে অপরাজিতা, তোমার এই ভাঙা পায়ে আজকে শুট করতে এসছো? আরে বাবা, বছরে একটা দিন হলো রামনবমীর পুজো, আর আমি কি বাড়ি শুয়ে থাকবো? ঠিক বলেছে, ও ভাঙা পা নিয়ে শুয়ে থাকবে? ও ভাঙা পা নিয়েই এখনই দেখো বাঁদর খেলা দেখাবে। আরে বাবা, বছরে একটা দিন হলো রামনবমীর পুজো, আর আমি কি বাড়ি শুয়ে থাকবো? হ্যাঁ ঠিক বলেছো, বছরের একটা দিন রামনবমী, ওই দিনটার ভিউজ কি মিস করা যায়? আমার ভালো লাগছে না, ওই জন্য পায়ে ব্যান্ডেজ করে চলে এসেছি। থাক আর হেসো না, তোমার হাসি দেখে রাবণও ভয় পেয়ে যাবে। আরে লাফানোর কথা কি বলবো, প্রত্যেকটা ভিডিওতে এসে বিশ্বাস করো দিদি, তুমি যদি আজকে রাস্তায় না লাফিয়ে যদি ইন্ডিয়ার জন্য অলিম্পিকে লাফাতে, তাহলে একটা সোনা না হলেও পেতল তো নিয়ে আসতে। এটা দেখার পর পিছনের কাকিমাও মনে মনে ভাবছে, মানে মানুষজন একটু বিকেলে বেরিয়েছে সবুজে ঘেরা পরিবেশ দেখতে, কিন্তু এখানে এসে কি দেখতে হচ্ছে? তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে নির্যাতন? বিশ্বাস করো এদের যে রাস্তায় উত্তাপ বেড়েছে, সরকার নাচা তো ছাড়ো, দাঁড়ানোর জন্য না ট্যাক্স বসিয়ে দেয়। মাঝে মাঝে না আমার মনে হয় আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই। বন্ধ কেন করো না? প্লিজ বন্ধ করে দাও, তাহলে আমরাও একটু বেঁচে যাই। মাঝে মাঝে আমার মনে হয় আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, কি হবে ভিডিও দিয়ে? না, এটা একদম ঠিক কথা বলেছো। কি হবে ভিডিও করে? সেই তো আবার গালাগালি খেতে হবে। প্রচুর স্ট্রং ছিলাম এক টাইমে, বাট কোথাও না কোথাও গিয়ে না আমি ভেঙে পড়েছি। না মানে ভেঙে পড়ারই কথা, তুমি যেভাবে নাচের নামে লাফিয়ে রাস্তাঘাট ভেঙেছো, তোমার মন ভাঙা তো তার কাছে কিছুই না। কোনো মানুষ আমাকে বলছে বলে আমি তাদের কথায় থেমে আছি, বাট না, এটা ভিতর থেকেই আর আসে না কি ভিডিও বানাবো। যাক, এতদিন পরেই মনে হয় একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, তাই মনে হয় ভিতর থেকে এটা ভিতর থেকেই আর আসে না। এবার এক কাজ করো, নিজের মুখটা সঙ্গে করে নিয়ে গিয়ে একটু গঙ্গা জলে ডুব মেরে আসো। কেন? মানে মন পরিষ্কার যখন হয়েছে, মুখটা তো করতে হবে নাকি? কোনো শেয়ার করিনি, বাট প্রত্যেকটা জিনিস এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো, প্রত্যেকটা জিনিস। এই মরেছে রে। এখন আর চুপ থাকবো না, সব শেয়ার করবো সব। না মানে এতদিন তুমি যা শেয়ার করেছো সেইগুলোই এখনো হজম করতে পারিনি। এবার যদি সবকিছুই শেয়ার করতে শুরু করে দাও তাহলে তো গ্যাসোপাস্ট কাজ করা বন্ধ করে দেবে। আমি যেখানেই যাই আমি সেখানেই জামা খোলার জায়গা পাই না। থাক, আমি আর সহ্য করতে পারছি না, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন জন্য বাই। আমরা যা দেখবো তাই তো আমরা শিখবো, তো ওটা দেখেই আমি শিখেছি।